কেমন আছেন সবাই? শুভ সকাল সবাইকে। সকাল, সকাল আজকে একবারে দুপুরের রান্নাও করে নিব। সাথে কয়েকটা রুটিও ভাজবো সকালের জন্য। আর মসুরের ডালটা সিদ্ধ করে নিয়েছি। সম্বারে দিয়ে নিব। মসুরের ডাল দিয়ে আজকে সকালে রুটি খাবো আরকি, সেইরকমই ইচ্ছে। আর সাথে আমি কিন্তু ভাতও বসিয়ে দিয়েছি দুপুরের জন্য। এই যে মসুরের ডালটা সম্বারে দিয়ে নিব এখন। আমি যেহেতু সিদ্ধর সময় মসুরের ডালে একটু পেঁয়াজ রসুন দিয়ে দিই। এই কারণে আমি সম্বারাতে সবসময় একটু পেঁয়াজ রসুনটা কম দিলেও চলে আমার। এইজন্য কমই দিই। তো এই যে ডালটা দিয়ে দিলাম কড়াইয়ে, জিরা তেজপাতা শুকনো মরিচ পেঁয়াজ রসুন দিয়ে বার্গার দিয়ে তারপরে আমি এই যে লবণ আর হলুদটা দিয়ে দিলাম মসুরের ডাল দিয়ে। আজকে একটু মসুরের ডালে ধনিয়া পাতা দিব। ধনিয়া পাতা দিয়ে আমরা খুব কমই খাই, আমরা খাই না বলতে গেলে কোনো রকম সবজিতে ধনিয়া পাতা। তো এই যে আমার মসুরের ডালটা রেডি। এখন আমি ফ্রিজে একটু বাঁধাকপির ঘন্ট ছিল, সেটা বের করে নিয়েছি। তেমন কিছু রান্না করব না আজকে, এই ডাল বাঁধাকপির ঘন্ট রয়েছে ওইটা। আর এই যে সাথে একটু ডালের পেঁয়াজি বড়া ভেজে নিব। ডালটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। নিয়ে এখানে আদা কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে এই যে ছোট ছোট করে পেঁয়াজির আকারে ভেজে নিলাম। খেতে কিন্তু বেশ মুচমুচে হয়েছিল, ভালো হয়েছিল আর কি। তো এই যে এইটাই আজকে দুপুরে রান্না করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বিকালে একটু চিতই পিঠা ভাজবো সেই রকম ইচ্ছা আছে, দেখি তারপরও কি হয়। তো পেঁয়াজিগুলো কিন্তু আমি একবারে ভাজতে পারি নাই। পেঁয়াজিগুলো দুইবারে ভাজতে হয়েছিল। প্রথমবার দেওয়া তো দেখাই নাই। এই যে দ্বিতীয়বারে দিয়ে দিচ্ছি। কারণ অনেকগুলোই পেঁয়াজি ছিল। আর একবারে ভাজতে গেলে অনেকগুলো কড়াইয়ে তেল দিতে হইতো। অনেকগুলো তেল দিলে হয় কি, তেলটা বেঁচে যায়, রয়ে যায়। ওই তেলটা পরবর্তীতে আর ইউজ করতে ভালোও লাগে না বেশি দিন হয়ে গেলে। এই যে কারণে আর কি যে মিডিয়াম একটা তেল দিয়ে দুইবারে ভেজে নিলাম, এটাই ভালো। তো এই যে পেঁয়াজিগুলো ফাইনাল লুক তো ভালো হয়েছিল কিন্তু খেতে। এই যে এখন এটা বিকালবেলা, বিকাল ওই 4টা 4:30টার মতো বাজে। তো এখন আমি এই যে পিঠাগুলো ভেজে নিচ্ছি। প্রথম অবস্থায় পিঠা গুলানোটা দেখাতে পারি নাই, কারণ ওই যে ফোনে চার্জ ছিল না, এই জন্য আর কি চার্জে দিয়ে এসেছিলাম। পিঠাগুলো কিন্তু বেশ ভালোই ফুলছে আর কি। তো এই যে ওই পিঠাটা তুলে নিয়ে তারপরে আবার আরেকটা পিঠা দিয়ে দিলাম। তো এই যে একটা একটা করে এইভাবে সবগুলো পিঠা ভেজে নিয়ে ছেলেকে একটা ডিম চিতই পিঠা করে দিব জন্য এই যে কাঁচামরিচ দিয়েছি। এইটার মধ্যে একটু লবণ দিয়েছি বেশি করে। আর আবার ডিমের উপরেও একটু লবণ দিয়ে দিলাম, একটু ম্যাগির মশলা দিয়ে দিলাম। তো যাতে স্বাদটা ভালো হয় আর কি। সবকিছু দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। একটু পরিমাণে বেশি হয়ে গেছে পিঠার গুলাটা দেওয়া। শেষ ফিনিশিং এ তো বুঝতে পারি নাই যে কতটুকু রয়েছে হাঁড়িতে। তো যাই হোক, এটা খেতেও কিন্তু বেশ ভালোই হয়েছিল। আর এখন আমি এই যে পিঠাগুলো দুধে দিব। দুধে ভিজাবো জন্য আমি এখানে দুধ জাল করে নিয়েছি চিনি দিয়ে। আর এখানে আমি তেজপাতা দিয়েছিলাম। এখন আমি এইটার মধ্যে পিঠাগুলো দিয়ে কিছুক্ষণ ফোটাবো। ফুটিয়ে নিয়ে 5 মিনিটের মতো ফোটাবো। ফুটিয়ে নিয়ে তারপরে আমি, আমার কাছে খেজুরের গুড়ের লালি আছে, ওই লালিটাই দিয়ে দিব। লালিটা দিয়ে করলেই ভালো হয়, হবে আর কি মনে হলো। গুঁড়ো ছিল, কিন্তু আমি গুড়টা দিলাম না, লালিটাই দিলাম। তো এই যে পিঠাগুলো খুব ভালো হয়েছে। দুধগুলো মনে হয় সবটুকু ইয়ে করে নেবো। আর দুধটা কিন্তু আমি বেশ ভালো করে জাল করে নিয়েছি। দুধের কালারটা দেখেই বুঝতে পারছেন। আর এই যে আমি এখন এই যে লালি দিয়ে দিলাম। এইটা গতকালকে রাত্রেই নিয়ে এসেছে, তো ভাবলাম এটাই টাটকা আছে, এটাই দিয়ে দিই। তো খেতে বেশ কিন্তু ভালোই হয়েছিল। পরবর্তীতে আর ভিডিওটা নেওয়া হয় নাই, খাওয়ার ভিডিও। তো সবাই ভালো থাকবেন, টাটা।